সুপ্রিয় দর্শক মন্ডলী, তিনটি যুদ্ধের অগ্রনায়ক ছিল আমেরিকা। ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের অগ্রভাগের প্রধান ভূমিকা পালন করেছেন ইসরায়েল আমেরিকা। তো এই অবস্থার প্রেক্ষাপটে ইরানে সরাসরি হামলা চালাচ্ছে আমেরিকা। তিনটি যুদ্ধের অগ্রযাত্রা এবার ক্ষান্ত হয়ে পড়েছে আমেরিকা। অস্ত্রের গোলাবারুদের সংকট ইতিমধ্যেই দেখা দিয়েছে। তো ইরান নাছরবান্দা ইসরায়েলে এবং আমেরিকায় হামলা চালাতে তারা দ্বিধা করবে না। অনির্দিষ্ট অগ্রযাত্রা যুদ্ধ শুরু করেছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। এই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক মোড়ে, জানিয়ে দিল আমেরিকা। প্রতিদিন $100 কোটি খরচ, যুদ্ধ নিয়ে মহা বিপদে, ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না, ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরাসরি সতর্কবার্তা। মার্কিন চাপের মুখে ইরানকে একা ফেলে যাচ্ছে না চীন, সাথে রয়েছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লাগাতার হামলা। নতুন সুপ্রিম লিডারের অধীনে প্রথম দফা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এদিকে মার্কিন ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় ইসরায়েল আমেরিকা। এবং সর্বশেষে জানিয়ে দিব, চলছে তৃতীয় ভবিষ্যৎবাণী, মিললেই ধ্বংস হবে যুক্তরাষ্ট্র, আতঙ্কে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। এই যুদ্ধ অবৈধ, মধ্যপ্রাচ্য এখন বিপজ্জনক মোড়ে, ওমানের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় আরব দেশ ওমান সতর্ক করে বলেছে, ইরানের সাথে চলমান যুদ্ধ এবং সংলাপের উপর শক্তি প্রয়োগের কারণে মধ্যপ্রাচ্য এখন একটি বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে আছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওমান নিউজ এজেন্সি জানায়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি আরব পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠকে এই কথা বলেন। তিনি উল্লেখ করেছেন, এই অবৈধ যুদ্ধ যে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তাজনিত প্রভাব ফেলেছে তা অঞ্চলটির স্থিতিশীলতা এবং এখানকার জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর মাত্র কয়েক ঘন্টা আগে আল বুসাইদি বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি চুক্তি হাতে নাগালেই ছিল। উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফা আলোচনা মধ্যস্থতা করেছে ওমান। প্রতিদিন $100 কোটি খরচ, যুদ্ধ নিয়ে মহা বিপদের, ডোনাল্ড ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে তার অর্থনৈতিক রাজনৈতিক চাপ। প্রতিদিন বিপুল সামরিক ব্যয়, জ্বালানি দামের ঊর্ধ্বগতি এবং ভোটারদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ মিলিয়ে এই যুদ্ধ এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রামের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধের খরচ প্রতিদিন প্রায় $100 কোটি কাছাকাছি পৌঁছে যাচ্ছে। এর প্রভাব ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি, রাজনীতিতে দেখা দিয়েছে শুরু করেছে। ভার্জিনিয়ার আর লেইংটনের কাছে লিবার্টি গ্যাস স্টেশনে কাজ করেন 56 বছর বয়সী ইমাম শীতলা। তিনি জানান, গত এক সপ্তাহ ধরে জ্বালানির দাম প্রায় প্রতিদিন বাড়ছে, কখনো 10 সেন্ট, কখনো তার বেশি। গ্রাহকেরা প্রায় জানতে চাচ্ছেন কেন দাম বাড়ছে। হোয়াইট হাউস থেকে কয়েক মাইল দূরে এই স্টেশনে ইরানের মার্কিন হামলা শুরুর পর থেকেই নিয়মিত বাড়ছে এগুলোর দাম। শীতলার ভাষায়, তার মালিক প্রায় প্রতিদিনই ফোন করে সাইনবোর্ডের নতুন দাম বসাতে বলেছেন। এমনকি সামনে আরো $1.50 পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না, ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার দেশ কখনো ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তেহরান থেকে বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রুদের ইরানের জনগণের নিঃস্বার্থ আত্মসমর্পণের আশা নিয়ে তাদের খবরেই যেতে হবে। ইসরায়েল যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন এবং একটি আঞ্চলিক সংঘাত যুদ্ধ শুরু হয়।
এরপর থেকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র আঞ্চলিক স্বার্থে বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন চাপের মুখে ইরানকে একা ছেড়ে দিচ্ছে না চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত রোববার মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় 5টি মূলনীতি ঘোষণা করেছেন। এই যুদ্ধকে তিনি একটি অবিপ্রত সংঘাত হিসেবে বর্ণনা করেছেন। বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বেইজিং অবিলম্বে যুদ্ধবিরতি সংঘাত নিরসনের পক্ষে, তো মার্কিন চাপের মুখে তারা তেহরানকেও একা ছেড়ে দিচ্ছে না। ওয়াং ই জানান, গাজার মানবিক সংকট মোকাবেলায় চীন একটি দায়িত্বশীল পরাশক্তি হিসেবে ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছেন। বেইজিং ইরান ইসরায়েল ফিলিস্তিন সংকটে জাতিসংঘ সমর্থিত দ্বিরাষ্ট্র সমাধান নীতি সমর্থন করেন। ইরান চীনের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ হলেও বেইজিং বর্তমান একটি অর্থনৈতিক কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে। হরমুজ প্রণালীতে অবরোধ চীনের উপর প্রভাব ফেলেছে, তবে বিশেষ দূত পাঠানোর মাধ্যমে চীন ইরানকে সতর্কবার্তা দিচ্ছে যে মার্কিন চাপের মুখে তারা তেহরানকে একা ছেড়ে দিচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্র জাপান প্রসঙ্গে চলতি মাসের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে কথা রয়েছে। ওয়াং ই সতর্ক করে বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা পথ বন্ধ হলে ভুল বোঝাবুঝি বাড়বে, যা বিশ্বের জন্য ক্ষতিকর হবে। অন্যদিকে জাপানের সঙ্গে চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এখন টোকিওর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তাইওয়ান ইস্যুতে জাপানের হস্তক্ষেপের অধিকার নেই বলেও তিনি মন্তব্য করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যেসব সামরিক স্থাপনা থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, সেগুলো তেহরানের প্রতিরক্ষামূলক অভিযান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে, এমনটি সব জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর টিআরটি ওয়ার্ল্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক বার্তায় পেজেশকিয়ান বলেছেন, ইরান সবসময় প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মান এবং জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর জোর দিয়েছেন। তিনি আরো বলেছেন, এই অবস্থায় ইরানের স্বাভাবিক আত্মরক্ষার অধিকারকে খর্ব করে না। যুক্তরাষ্ট্র জায়নিস্টের শাসক ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরান আত্মরক্ষার অধিকার রাখে। নতুন সুপ্রিম লিডারের অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের। নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির অধীনে প্রথম দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি নিউজে তথ্য জানায়, ইরানের রাষ্ট্রীয় সংবাদ প্রচার মাধ্যম আরজিসি টেলিগ্রাম চ্যানেলে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেছেন। একটি ক্ষেপণাস্ত্র ছবি দিয়ে পোস্টে লেখা, আপনার সেবায় প্রস্তুত সাইদি মোস্তফা। 56 বছর বয়সী মোস্তফা কখনো কোনো সরকারি পদে ছিলেন না এবং খুব কম জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। এমনকি ইরানের ভেতরেও তাকে শান্ত রহস্যময় চরিত্র হিসেবে দেখা হয়। এদিকে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির সেন্টার ফর ইসলামিক স্টাডিজ অ্যান্ড সিভিলাইজেশনের প্রধান অধ্যাপক মেহমেদ অজলফ এবিসি কে বলেছেন, তিনি পর্দার আড়ালে কাজ করা এক গোপনীয় ব্যক্তি ছিলেন। অধ্যাপক মেহমেদ বলেছেন, তিনি মূলত তার বাবার প্রভাব ব্যবহার করতেন এবং বাবার কাছে যাওয়ার এক ধরনের গেটকিপার ছিলেন, যা তাকে বিশেষ করে বিপ্লবী গার্ডদের কাছে খুব প্রভাবশালী করে তোলে। মোস্তফা খামেনির সঙ্গে শক্তিশালী ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসির এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই বাহিনী ইসলামী প্রজাতন্ত্র এবং তার সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়োজিত। তার বাবার ঘনিষ্ঠ মহলে প্রভাব থাকার কারণে তাকে এক সময় ক্ষমতার আড়ালে শক্তি বলে অভিহিত করা হতো। অধ্যাপক মেহমেদ আরো বলেছেন, মোস্তফার গণমাধ্যম প্রবেশাধিকার রেজিস্ট্রিক্ট ছিল এবং তাদের প্রভাবশালী আলেমদের উপর তার প্রভাব ছিল। মার্কিন ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয়, রুশ সামরিক বিশেষজ্ঞ। মার্কিন সেনা ঘাঁটিগুলো ইরানের হাইপারসনিক তথা সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম নয় বলে উল্লেখ করেছেন একজন রুশ সামরিক বিশেষজ্ঞ। ইরানের ব্রডকাস্ট টুডে জানিয়েছে, রুশ সামরিক বিশেষজ্ঞ আলেকজান্ডার স্টোপানভ শনিবার বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো মোকাবেলায় খুবই ভঙ্গুর এবং আত্মরক্ষার অক্ষম। রুশ গবেষণায় ইরানিবার এই বিশেষজ্ঞ বলেছেন, সাক্ষ্য প্রমাণে দেখা গেছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব ধরনের নিরাপত্তা অবকাঠামো অধিকার হওয়া সত্ত্বেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম নয়। এ ধরনের গুরুত্বপূর্ণ কৌশলগত মার্কিন ঘাঁটিগুলো সুরক্ষা দিতে যেসব সাজসরঞ্জাম ব্যবহার করা হয়, সেগুলো মান নিয়ে
নানা প্রশ্ন উঠলেও এসব সামগ্রী ব্যাপক মতে ইউরোপীয় দেশগুলোতে উঠতে পাঠানো হচ্ছে। এসব সাজ সরঞ্জাম সজ্জিত বিমান প্রতিরক্ষা ঘাঁটিগুলো দিয়ে রাশিয়ার চারদিকে নিরাপত্তার বেষ্টন গড়ে তোলা হয়েছে। হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এসব মার্কিন প্রতিরক্ষা সামগ্রী ধ্বংস যে অনিবার্যতা নিশ্চিত বলে এই রুশ সামরিক বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। সূত্র পাস টুডে MAS। তৃতীয় ভবিষ্যৎবাণী মিললেই ধ্বংস যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা 2 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন প্রেডিক্টিভ হিস্ট্রির উপস্থাপক অধ্যাপক জোয়েকিন জিয়াং। বেইজিং দর্শক এবং ইতিহাস পড়ান তিনি। 2024 সালে মে মাসে এক বক্তৃতায় জিয়াং জানিয়েছিলেন ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন। পরবর্তী ক্ষেত্রে ভূ রাজনৈতিক চাপের কারণে ইরানের সঙ্গে সম্মুখ সমরে নামতে বাধ্য হবেন তিনি। নিজস্ব ইউটিউব চ্যানেল এ দুটি পূর্বাভাসের কথা জানিয়েছিলেন জিয়াং। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে আবহে জিয়াং এর সেই অনলাইন বক্তৃতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন করে নজর কেড়েছে। আর দুটি বক্তব্যই নির্ভুলভাবে মিলে যায়। অনেকেই তাকে চীনের নস্তাদামুস বলে ডাকতে শুরু করেছেন। মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে চীনের এই অধ্যাপক তিনটি ভবিষ্যৎবাণী করেছিলেন, তার মধ্যে দুটি ইতিমধ্যেই সত্যি বলে পরিগণিত প্রমাণিত হয়েছে। তৃতীয় ভবিষ্যৎবাণীর জন্য আপাতত অপেক্ষা করতে হয় বিশ্ববাসীকে। কারণ জিয়াং তার তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পূর্বাভাসটি 2 বছর আগে জানিয়েছিলেন সেটি হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পর্যায় ঘটবে এবং রাষ্ট্রটি ধ্বংস হবে। বেইজিং এর ইতিহাস দর্শন ইতিহাস অধ্যাপক জিয়াং ইয়াং বলেছেন, স্নাতক করেছেন অতীতে ঘটে যাওয়া ঘটনা ঐতিহাসিক চক্র এবং ভূ রাজনৈতিক তথ্যের বিশ্লেষণকে ব্যবহার করে ভবিষ্যতে বৈশ্বিক ঘটনা বা পূর্বাবস্থার পূর্বাভাস দেওয়াই হলো প্রেডিক্টিভ হিস্ট্রি ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস। জিয়াং এর মতে ইরানের চলমান এই সংঘাত কোন সামরিক সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে জড়িয়ে পড়বে মধ্যপ্রাচ্যের দেশগুলো একটি রক্তক্ষয়ী বিপজ্জনক ভূ রাজনৈতিক সংগ্রাম পরিণত হতে পারে। তেহরান ও ওয়াশিংটনের বিবাদ বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যাহত হবে এবং স্বাভাবিকভাবেই তা আন্তর্জাতিক আর্থিক বাজারকে প্রভাবিত করবে।